এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল সোনার জ্ঞানকমল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। এই বিদ্যালয়ে পাশের হার 100%। খুশির খবর হচ্ছে সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর 31 জন ছাত্রছাত্রী বসেছিল। এর মধ্যে 80টা লেটার, 21টি স্টার এবং একটি ডিস্টিংশন কুড়িয়ে নিতে সক্ষম হয়েছে সোনাই শহরের পশ্চিম দিকে অবস্থিত সোনাইর জ্ঞানকমল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই মুহূর্তে ছাত্রছাত্রীদের মধ্যে খুশির বাতাবরণ তৈরি হয়েছে, সেটা লক্ষণীয়। ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তাদের আনন্দে ভাগ নিতে এখানে উপস্থিত হয়েছেন স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরাও এখানে উপস্থিত হয়েছেন, অধ্যাপক অধ্যাপিকারা। আমি এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশে থাকবেন। এই মুহূর্তে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া আছে মানপত্র। আমি দেখানোর চেষ্টা করছি যে এই জারিফা ওয়াহিদা লস্কর, যিনি টপার, এই স্কুলের টপার এবং ডিস্টিংশন মার্ক কুড়িয়ে নিতে সক্ষম হয়েছে, জারিফা ওয়াহিদা লস্কর। জারিফা ওয়াহিদার মন্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। জারিফা, এবছর যে তুমি পড়াশোনা করলে আর এই স্কুলের ফলাফল নিয়ে তুমি কি বলতে চাও আসলে? আমি প্রথমে আমার বাবাকে ধন্যবাদ বলতে চাই, কারণ ওনার সাপোর্টের কারণে আমি আজ এখানে এসে পড়েছি। পরে আমি আমার শিক্ষক শিক্ষিকা সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমাদেরকে অত্যন্ত পরিশ্রম করে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। ছোটবেলা থেকে মানে এই স্কুলে প্রাইমারি শিক্ষা তোমার হয়েছে? অন্য স্কুল থেকে এসেছে? আচ্ছা, এটা ফার্স্ট ইয়ারে এখানে ভর্তি হয়েছে। আর তোমার নাম? আচ্ছা, তোমার পরীক্ষার রেজাল্ট কীরকম? লেটার কোটা? আচ্ছা, তো জাহিদা বেগম বড়ভূঁইয়া ওনাকে সম্মাননা পত্র তুলে দিচ্ছেন জ্ঞানকমল এইচএস বিদ্যালয়ের অধ্যক্ষ। আজকের এই রেজাল্ট নিয়ে তুমি কী বলতে চাও? তোমার মনে কীরকম লাগছে, কীরকম খুশি উপভোগ করছো এই মুহূর্তে? খুশি লাগছে আমাদের। আমরা পরিশ্রম আমার সবাই স্যারকে ধন্যবাদ জানাই, তারা পরিশ্রম কাজ করে আমাদের হেড স্যার সকাল 9টা থেকে আমাদেরকে টিউশন করাচ্ছে, বিনামূল্যে করে করিয়ে দিয়েছেন। আমরা খুব পড়াশোনা মধ্যে করেছি এবং ভালো রেজাল্ট করছি। আমি খুব খুশি এবং সবাইকে ধন্যবাদ। যে তোমার রেজাল্ট হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, তোমার নাম? তোমার নাম? আমি জামানুম মজুমদার। রেজাল্ট কীরকম হয়েছে? ভালো হয়েছে। লেটার কোটা? 3টা। মানে আমাদের প্রধান শিক্ষক আমাদের জন্য মানে এত পরিশ্রম করছেন যে আমরা আজকে এখানে ফাইনাল পরীক্ষার আগে অনেক পরীক্ষা দিয়ে থাকি, আর সেটা থেকে আমি বুঝতে পারছি যে আমার রেজাল্ট ভালো হবে। আমি ওদেরকে নিজের থেকে খুব বেশি চেষ্টা করি, আর যারা ওদের শিক্ষক রয়েছেন তাদেরকে সব সময় আমি চোখে রাখি এবং সব সময় তাদের কাছ থেকে খবর নিয়ে থাকি যে কীভাবে পড়াচ্ছেন, কীভাবে করেছেন, এবং তাদের দ্বারাও ওদেরকে পরীক্ষা নিয়ে থাকি। আর আমি ব্যক্তিগত নিজে কোয়েশ্চন করে পরীক্ষা নিয়ে থাকি। খুব বেশি চাপের মধ্যে রেখে আমাদের স্কুলে কোনো মোবাইল যদি পেয়ে থাকি তা স্কুলে একদিনও স্কুল বন্ধ করতে দিই না। যেদিন বাচ্চা বন্ধ করবে সেই দিনও ওদের গার্জিয়ানকে ফোন করি, কেন বাচ্চা আসে না। হয়তো অনেক বাচ্চা স্কুলে আসে, রাস্তাঘাটে চলে যেতে পারে, অন্যদিকে চলে যেতে পারে, তাদের গার্জিয়ানের সঙ্গে সবসময় কন্ট্যাক্ট রাখি যাতে বাচ্চাগুলো কোনো দিকে যেতে না পারে। এবং আমরা বিশেষ করে ক্লাস সেকেন্ড ইয়ারে ওঠার পর প্রথম থেকে মর্নিং আওয়ার 9টা থেকে 10টায় ক্লাস আরম্ভ হয়, 9টা থেকে 10টা পর্যন্ত। ইভিনিং আওয়ার 3টায় ক্লাস শেষ হয়, 3টা থেকে 4টা পর্যন্ত আমরা ওদেরকে এক্সট্রাভাবে ওদের পড়াশোনা নিয়ে থাকি, পরীক্ষা নিয়ে থাকি, ওদের যাচাই করি এবং যারা এর মধ্যে কিছু কাঁচা থাকে ওদেরকে আলাদা রুমে বসিয়ে আমরা 1 ঘন্টার মধ্যে ওদের পড়া শিখিয়ে নিই। তো যার মোটামুটি ভালো হয়েছে, 31 জন পরীক্ষা দিয়েছিল, 31 জন পাস করেছে এবং 31 জনই ফার্স্ট ডিভিশন। এর মধ্যে 75% এবার 22 জন, ডিস্টিংশন পেয়েছে 1 জন, সেও আমাদের স্কুলে টপার হয়েছে। আমাদের স্কুলটি নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত। আর প্রথমে এটা আমাদের ফার্স্ট ব্যাচ, হাই সেকেন্ডারি ফার্স্ট ব্যাচ। সেটা 2022 ইংরেজিতে আরম্ভ করেছিলাম শুধু আর্টস স্ট্রিম নিয়ে। আমি
আমার দুজন ছেলে আছে, ওরা খুব বেশি স্কুল নিয়ে কাজ করে থাকে। ওরা বলেছিল সায়েন্স স্ট্রিম করার জন্য, কিন্তু আমি করিনি। আমি বলেছিলাম যে আমি যখন আসে গেইনার হব তখন সায়েন্স স্ট্রিম আরম্ভ করবো। তাই এই বছর 2024 আমি সায়েন্স স্ট্রিম আরম্ভ করেছি। এখন পর্যন্ত সায়েন্স স্ট্রিমে আমার 45 স্টুডেন্ট, এবং আর্টস স্ট্রিমে প্রায় 45 এবার চলছে অ্যাডমিশন, আরও অ্যাডমিশন হবে। এখন রেজাল্ট হয়েছে, আশা রাখি ছাত্রদের আরও বেশি আমার স্কুলের প্রতি তার আগ্রহ বাড়বে অ্যাডমিশনের জন্য। ইভেন প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমি একজন মেয়েকে নিয়োগ করেছি। সে যারা স্কুলে আসে না, ডেইলি ওদের গার্জিয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়, কেন আসলো না। একমাত্র আমাদের স্কুলে যদি বাচ্চা বেআরাম হয়ে থাকে তার প্রেসক্রিপশনটা এলাও হয়, অ্যাপ্লিকেশন এলাও, আমরা অ্যাপ্লিকেশন এলাও করি না, প্রেসক্রিপশনটা এলাও। আর আমার একটা পড়ার জীবনের একটা ব্যাপার রয়েছে। আমি যখন পড়েছি আমি একজন ভালো স্টুডেন্ট ছিলাম। আমি 80 বোর্ডে মেট্রিক পাস করেছি, তখনও আমি ফার্স্ট ডিভিশন 2টা লেতাম। আমি তখন পড়তাম মর্নিং আওয়ার, হয়তো 3টা 4টা থেকে, প্রত্যেকদিন বুধ 3টা 4টা থেকে পড়তাম। আর আমি আমাদের বাচ্চাদেরকেও সেইভাবে অ্যাডভাইস দিয়ে থাকি। আর আমার বাচ্চারা যেমন আমার নিজের সন্তানের মতো হয়, ওরা আমাকে, আমি একজন প্রিন্সিপাল হিসাবে কিন্তু 100% আমাকে ভালোবাসে। আপনারা কমিউনিটি ছাত্রদের কাছ থেকে পাবেন, মায়ার মাধ্যমে ওদেরকে পড়াই, যার জন্য ওরা আমার কথা শুনে। আমার ডিউটি হায়ার সেকেন্ডারি ফাইনাল এবং মেট্রিক ফাইনাল যখন যারা দেয় ওদেরকে আমি 3টা থেকে 4টা পর্যন্ত ওদেরকে আমি ফোন করে থাকি। রুম থেকে আমি ওদেরকে তুলে নেই এবং ওরা পড়ে। আমি আবার বলি ওদেরকে, তোমরা ঘুমাচ্ছ কি করছো, তোমরা আমাকে ফোন করবে। ওরা আমাকে ফোন করবে। যারা আমার কথা শুনে ওদের ভালো রেজাল্ট হয়। মোটামুটি আমার 80% রেজাল্ট ভালো হয়েছে। আর ও 12 রেজাল্ট ভালো হয়েছে। ওরা মেচুয়ার বাচ্চা ছিল, খুব ভালো রেজাল্ট করেছে, আমার কথা শুনেছে, বুঝতে পেরেছে এবং ওরা প্রচুর চেষ্টাও করেছে। একজন গার্জিয়ান ছিলেন যে টপার হয়েছে, তিনি অন্য মিডিয়া বলেছেন যে তার মেয়ে বা খুব ভালো বা সারার কথা শুনেছে এবং খুব কষ্ট করেছে, খুব বেশি পড়াশোনা করেছে। এইচএস সেকেন্ড ইয়ারের যে রেজাল্টটা হয়েছে, এই রেজাল্টে আমরা খুবই অত্যন্ত খুশি। আমরা বলতে চাই যে উই আর অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। ছাত্রদের মেহনতে এবং আমরা যে হার্ড ওয়ার্কের মাধ্যমে আমরা এই সফলতা হাসিল করতে পারছি। আশা করি তারা ভবিষ্যৎ আরও ভালো হোক, আরও সুন্দর করে তারা এই আগে দিয়ে অগ্রসর হতে পারো, ওটা জানাই আমি। সকল ছাত্রছাত্রীদের আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা এত ভালো রেজাল্ট করতে পারছে। আপনার টিচাররা যেহেতু তারা গাইড দিতে লাগছে, প্রায় শুরু দিয়ে গেছে, তারা তার সঙ্গে পর্যন্ত এমন বা এক্সট্রা ক্লাসও করছে। এরপরে তারা নিজেরা যে পরিশ্রম করছে এটা আমার খুব খুশি লাগছে। আর সব টিচাররা এবং বাবু স্যার, তার আমরা প্রায় টিচার সব মিলিয়ে প্রায় সময় আমরা এক্সট্রা ক্লাস নেওয়ার লাগে একটা আলোচনা করছি। এভাবে প্রথমবার জ্ঞানকোনা থেকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবারে ফার্স্ট পজিশনে গেছে, আবারও রেজাল্ট করছে। এতে আমরা সব খুশি। কারণ ছাত্ররা বলছি তোমরা ভালো রেজাল্ট করো, যাতে তোমরা ভালোভাবে পড়িব। আর নিজে খুব খুশি লাগছে আজকে রেজাল্ট দেখে, আছে স্যাটিসফাইড হয়েছি। এটাও আর কি, আর কিছু না। হায়ার সেকেন্ডারি বর্তমানে চলে টিউশন ফ্যাসিলিটি মানে বাচ্চার ফ্যামিলির আর্থিক অবস্থা দেখিয়া আমরা মানে কনসিডার করি। ও বাচ্চারা আমরা কনসিডার করি যে বাচ্চাটা মানে আপনার যে পড়ার লাগে এগ্রি যদি থাকে এবং এই বাচ্চারা যদি আনিয়ে আমরা রেজাল্ট করাইতে পারি বা বাচ্চাটা আমরা যদি ডিসিপ্লিন মানে তারে আমরা কনসিডার করি। শুধু আর্থিক অবস্থা দুর্বল হলে হয় না, বাচ্চার মানে কোয়ালিটি লাগে। কোন কোন স্ট্রিম? সায়েন্স অ্যান্ড আর্টস। আমরা এখানে আপনার সায়েন্স আর্টস বা ক্লাস নার্সারি টু 12 উইদাউট টিউশন টিউশন টোটালি আমরা এটা মানি না। যদি কোনো গার্জেনকে আপনার আমরা আড়ালে যদি টিউশন করে তখন আমরা বাচ্চা গার্জেনটা ডাকাইয়া আমরা টোটালি টিউশনটা মানি না। টিউশন যদি আপনার একটা প্রাইভেট স্কুলে আপনার বাচ্চা অ্যাডমিশন করে যদি টিউশন করাইতে হয়, সেটা প্রাইভেট স্কুলে পড়ানি বাচ্চা স্কুল আওয়ার্স বা কলেজ আওয়ার্স করে আমরা 1 ঘন্টা বাচ্চা ধরে মানে আমরা এক্সট্রা ক্লাস করি।